আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আদ-দারসুস সানি, অর্থাৎ দ্বিতীয় পাঠ। আজকের আমাদের এই দ্বিতীয় পাঠে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গতদিনে কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা পড়েছিলাম এবং তাদের পরিচয়ও জেনেছিলাম। আজকে আপনাদের সেই ক্লাসের কিছু সারাংশ বলতে হবে। আমি প্রথমতই চলে যাচ্ছি মোল্লা মুহাইমিনুল হক ভাই আপনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আহ, আপনি বলুন তো, ফেয়েলে মারুফ এবং ফেয়েলে মাজহুল কাকে বলে? ফেলে মারুফ হচ্ছে যে যার কর্তা যারা থাকে তাকে বলে ফেলে মারুফ। আর যার কর্তা যারা থাকে না তাকে বলে ফেলে মাজহুল। যেমন, আচ্ছা, যেমন ঠিক আছে, যেমন ফালা, না বললেও হবে। সে আমরা, করলো। আর আচ্ছা ঠিক আছে। এরপর রিয়াজউদ্দিন লস্কর ভাই, জি, আরবিতে জামান কতটি এবং কি কি? যেমন ৩ প্রকার: মাদি, হাল ও মুস্তাকবিল। মাদি মানে অতীতকাল, হাল মানে বর্তমানকাল, মুস্তাকবিল মানে ভবিষ্যৎকাল। মাশাআল্লাহ। এখন উম, আমাদের সাথে আছেন সোহেল আহমেদ ভুইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ইসবাত এবং নাফি বলতে কি বোঝেন? হাবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া বা হাবাচক অর্থ বুঝায়। তাকে কি বলে? নাফি বলে? ফেলে ইসবাত বলে। মাশাআল্লাহ। আর ফেলে নাফি? ফেলে নাফি কাকে বলে? ফেলে নাফি নাবাচককে বলা হয়। মাশাআল্লাহ। নাবাচক শব্দকে বলা হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এরপর চলে যাচ্ছি মিরান জামান ভাই। জি স্যার। আচ্ছা, আপনি বলেন তো, এই ফেল মোট কত প্রকার? ফেলে মাঝি নাফি ও সমস্ত ফেল। সমস্ত ফেল কত প্রকার? ফেল ৩ প্রকার। কি কি যেমন? যেমন হচ্ছে ফেলে মাদি, ফেলে মুস্তাকবিল আর ফেলে হাল। মাশাআল্লাহ, এটা একদিক থেকে ঠিক আছে, জামানের সাথে সম্পর্ক রেখে। আর আরেকটা আছে না, ৪ প্রকার? ৪ প্রকার: হ্যাঁ, ওই চার ইসবাত, প্রকার। নাফি, আমর আর নাহি। হ্যাঁ, ইসবাত নয়, ভালো করে বলতে হবে। মাদি, মারুফ, আমর আর নাহি। হ্যাঁ, মাদি, মুদারে, ও আমর, সরি, নাহি। মাদি, মুদারে, আমর নাহি। মাশাআল্লাহ।
ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি ফারহা খাতুনের কাছে। ফারহা জি, খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু মাদি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদি মোট কত প্রকার? কঠিন প্রশ্ন হয়ে গেল কি? বলুন। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, কে বলতে পারবেন মাদি মোট কত প্রকার? আমি বলতে ছয় পারবো। প্রকার। স্যার, হ্যাঁ, বলুন তো। মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। আচ্ছা, ঠিক আছে, এটা সবাইকেই মুখস্থ রাখতে হবে। আহ, মোটামুটি আপনাদের কিছু জানাশোনা আছে বা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে চলে যাচ্ছি নতুন পাঠে। শুধু আমরা দেখিয়ে দেই যে আকসামুল মাউদি মানে মাদি বা অতীতকালীন ক্রিয়ার প্রকারভেদ। এটা আমরা যদিও পড়েছি। আল ফিআলুল মাউদি 6 প্রকার: মাউদি মুতলাক, মাউদি করিব, মাউদি বাঈদ, মাউদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাউদি তামান্নাই। অর্থাৎ সর্বমোট 6 প্রকার। তবে আমরা আজকে এই মাউদির আমার 2টি একটু প্রকার পড়ব। ডিস্টার্ব হচ্ছিল। আমি এখন বলবো স্যার, আমার ডিস্টার্ব আচ্ছা, হচ্ছিল। সমস্যা নেই, সামনে সুযোগ আসবে তখন বলা হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা মাদি এর 2টি প্রকার আজকে পড়ব। তার মধ্যে মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ। সরি, এটা তো 3 নম্বর প্রকার। এই প্রথম 2টা পড়ব আমরা, মাদি মুতলাক এবং মাদি করিব। এই 2টি আজকে জি, পড়ব ঠিক আমরা। আছে স্যার। আমার নেট একটু প্রবলেম করছে, সেই জন্য আমি বলতে পারলাম না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। সামনে বলার সময় আসবে, তখন বলতে হবে। আমরা প্রথমত জানব বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এর পরিচয়। বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, এটা কি? এটা হচ্ছে কর্তৃবাচ্যে হ্যাঁ বাচক সাধারণ অতীতকালবাচক ক্রিয়ার আলোচনা। বাহাস মানে আলোচনা, শিরোনাম। ইসবাত স্যার, মানে হ্যাঁ। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। দেখা যায়। জি। আচ্ছা, ঠিক আছে। এবার যেটা বলছিলাম, বাহাস মানে আলোচনা, শিরোনাম। ইসবাত হ্যাঁ বোধক, ইসবাত মানে হ্যাঁ বোধক। হ্যাঁ ভাই। ফেলে মাউদি মানে অতীতকালীন ক্রিয়া। অতীতকাল। মুতলাক মানে মুতলাক, সাধারণ। মুতলাক মানে সাধারণ, মুতলাক মানে সাধারণ। সাধারণ। মারুফ মানে যার ফাইল ফায়েল জানা বা আছে। কর্তা জানা আছে। ঠিক আছে, আমাদের এই শিরোনামটা মুখস্থ করে ফেলতে হবে, কারণ একটা শিরোনাম বাহাস যদি আমরা ইসবাত মুখস্থ ফেলে করি, মাদি মুতলাক মারুফ। সবগুলোই সামনে আমরা তখন মনে করে করে বলতে পারবো। আমি 5 বার বলবো, আর আপনারা মনে মনে 5 বার বলবেন। এই সময়টুকু এই এখনই দিব, আপনারা মুখস্থ করবেন। একটু জিও শুনুন। মুখস্থ আছে। আচ্ছা, তারপরেও আরেকবার সময় নেন সবাই।
বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। 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 এবার আপনারা সবাই নিজে নিজে পড়ুন। বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। বাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। আচ্ছা, ঠিক আছে, এটা আপনাদের মুখস্থ করতে হবে। তাহলে আমরা অলরেডি পরিচয় জেনেই ফেলেছি, তারপরেও দেখুন যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো এরকমের বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেল মাদি মুতলাক মারুফ বলে। যেমন দরাবা সে মারলো, সামিয়া সে শুনল। আচ্ছা, আমরা এর গঠন প্রণালী আর না পড়ি, আমরা আস্তে আস্তে নিজেরাই বুঝে ফেলবো কিভাবে গঠন করতে হবে। আচ্ছা, এটা হলো বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এর তাসরিফ বা রূপান্তর। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। আচ্ছা, একজন বলবেন, কে বলবেন? আমি বলবো। আচ্ছা, ফাআলা এবার ফারহা ফাআলা খাতুন বলুন। ফাআলু। ফারহা খাতুন বলুন এবার, উনি বলার চেষ্টা করেছিলেন। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফালতা ফালতুমা ফালতি, ফালতুমা ফালতুন্না ফালতুমা ফালতুন্না হচ্ছে না? একটু ছোট, মানে লেখাটা ছোট দেখা যাচ্ছে তো। কিন্তু এটা ফাআলা মুখস্থ হওয়ার কথা তো। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফালতা ফালতুন্না, ফাআলাত আচ্ছা, ফালতুমা ফালতুম, ফাআলাতা বলিনি। ফালতু ফালতুমা ফালতুন্না, ফালতু ফালতুনা। না না না, হচ্ছে না। এটা ফাআলা এক ফাআলা নিঃশ্বাসে। ফাআলু, ফাআলাত ফালতা ফালতুন, আমি ফাআলনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতু ফালতুনা ফালতুন্না, ফালতুন ফাআলা ফালতু ফালনা। ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা ফাআলতু ফাআলনা। আচ্ছা, ফালতুম ফালতি ফালতুয়া ফালতুম না। ফালতু ফালনা। আচ্ছা, ঠিক আছে, আপনারা এটা বুঝে ফেলেছেন এবং এগুলো দেখুন অর্থ কেমন হয়। সে একজন পুরুষ করলো, তারা দুজন পুরুষ করলো, তারা সকল পুরুষ করলো। একদম অর্থ সহ আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে? পড়া কিন্তু অনেক নিয়ে আসছি, এত বলার সময় নেই। আমি শুধু ইঙ্গিত করে যাব, স্টাডি আপনাদেরকে করতে হবে। এরপর বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, অর্থাৎ এই মুতলাক পর্যন্ত সব একই আছে, এখন শুধু মাজহুলটা পরিবর্তন হয়েছে। মানে আগে ফাইল জানা ছিল, এখন ফাইল জানা নেই। আমরা একটু দেখি। ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো। আচ্ছা, দেখুন ফুইলা ফুইলা ফুইলু কিছুটা পরিবর্তন হয়েছে। আগে ছিল ফাআলা আর এখন ফুইলা, অর্থাৎ ফা কালিমা পেশ হয়েছে, আইন কালিমায় জের হয়েছে, আর লাম কালিমা যেমন আছে তেমনই থাকবে। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। অর্থ কেমন হচ্ছে? সে একজন পুরুষ কৃত হলো, মানে
তাকে করা হয়েছে, তাকে কোনো কাজ বা তার উপরে কোনো আমল করা হয়েছে। আর দুরিবা যদি হতো তখন হতো তাকে মারা হয়েছে, তাকে এই টাইপের আর কি, তাকে প্রহিত সে তাকে প্রহার করা হয়েছে, এরকমের অর্থ হতো। এইবার শাহজালাল, আপনি আছেন? জি আছি। বলুন। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতে ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা আরেকটু সামনে এগোচ্ছি। আমার কিন্তু সামনে এগোনোই স্যার কাজ। বলছি যে ওইটা, ওই পেজটা আরেকবার দেখান। হুম। বলছি যে ওই যে ওপরে পহিলা, সে কৃত হলো মা বা তাকে, তার উপর ওই আমলটা করা হলো, তো জুরি বাজিত হয়তো তাকে প্রহার করা হলো। আর জুরি বা মানে তাদেরকে, এটা হবে নাকি? হ্যাঁ, তাদেরকে তাদেরকে তাদেরকে, আর মারা হলো, তাদেরকে হ্যাঁ, প্রহার করা আর হলো। তুমি এইখানে হবে তোমাকে, আর তোমরা হবে তোমাদেরকে, হ্যাঁ, আর আমি তোমাদেরকে মারা থেকে, হলো। আর আমি থেকে আমাকে, আর আমরা থেকে আমাদেরকে। হ্যাঁ, জি। দেখুন, সাধারণত এই যে ফাআলতু এর ভিতরে থাকবে মানে আমি নিজেই করব, সাধারণত এরকমের হয় যে ফাআলতু আমি করেছি। কিন্তু যখন ফুইলতু হবে তখন আমাকেই করা হয়েছে, মানে আমাকেই মারা হয়েছে, আমাকেই বলা হয়েছে, আমাকে দেখা হয়েছে, ইত্যাদি এরকমের। কিন্তু কে যে করলো সেই জিনিস, মানে সেই ফাইল বা কর্তা সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না এই মাজহুলে। ঠিক আছে? এইগুলোর উদাহরণ কোরআনে প্রচুর রয়েছে, আপনারা শুধু মুখস্থ করে যান। সামনে এইগুলো নিয়ে আমরা প্রচুর কাজ করব, এবং শুধুমাত্র কোরআনকেই নিয়েই আমরা কাজ করব সামনে ইনশাআল্লাহ। তখন এগুলো কাজে লাগবে। এরপর বাহাস, নাফি, ফেলে মাদি, মুতলাক, মারুফ। আগে ছিল ইসবাত, এখন হলো নাফি। ঠিক আছে? এটার গঠন প্রণালীটা কি? শুধুমাত্র ওই যে ইসবাতের আগে মা যুক্ত করে দিতে হবে, তাহলেই নাফি হয়ে যাবে। দেখেন, মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। এইটা তার মানে এখন অর্থ হবে না বোধক, সে করেনি, তারা করেনি, তারা করেনি। ঠিক আছে? এরকমের। আচ্ছা, আর একটা জিনিস, কারো যদি এই যে প্রথম যে বাহাস, এই বাহাসটা যদি মুখস্থ না থাকে, এই দিকে এসে মনে হবে যে কঠিন, আস্তে আস্তে কঠিনের দিকে যাবে। এই জন্য যার প্রথমটা মুখস্থ হয়নি তার উচিত হবে যত কষ্ট করেই হোক এই প্রথমটা খুব দ্রুত মুখস্থ করে ফেলা। প্রথম যে বাহাস, অর্থাৎ বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, এই বাহাসটা যদি কারো মুখস্থ হয়ে যায়, এইগুলো যে সামনে যেগুলো নিয়ে আসতেছি একদম পানে চুনি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। শুধু বুঝে বুঝে একটু পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদের ভিতর থেকে একজন বলবেন। আচ্ছা, ফারহা খাতুন, আপনি কি শুনতে পাচ্ছেন, নাকি আপনার কাছে বারবার যাওয়াই বৃথা হচ্ছে? জি, জি, আমার এখানে নেট কানেকশন একটুখানি মানে প্রবলেম করছে। মাঝে আচ্ছা, মাঝে ছবিটি চলে যাচ্ছে স্ক্রিন থেকে, আমি দেখতে পাচ্ছি না। এখন ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা বলবো এই পেজটা? হ্যাঁ, বলুন তো। মা ফাআলা, মা ফাআলা, ফাআলু, মা ফাআলতা, মা ফাআলতা, ফাআলাতা, মা ফাআলনা, মা ভালো ফাআলতা। করে দেখে দেখে বলেন, আস্তে আস্তে বলেন, সুন্দর করে বলেন।
ما فعل ما فعل ما فعل একটু ما থামুন, থামুন। মা ফাআলা আর মা ফাআলা যদি দুইটা একই রকমের পড়ি, পার্থক্য কি হলো? এটা টানতে হবে একটু, নিচেরটা সেকেন্ডটা টানতে হবে। টানতে তো হবে, কিন্তু টানছেন না যে। আচ্ছা, ما فعل ما فعل আতে টান দিলে চলবে না, ما টান তো فعل রয়েছে এই লামে। মা অর্থাৎ থেকে টান খেয়াল দিতে করুন, হবে। মা ফাআলা, মা ফাআলা, লাতে টান হবে। ما فعل ما فعل ما হ্যাঁ, فعلوا ما فعلت মা ما ফাআলু, লুতে টান আছে। মা ফাআলু, فعلوا ما فعلوا ما فعلت ما فعلت ما فعلنا ما فعل ما فعلت ما فعلتما ما فعلت ما فعلت ما فعلتما ما فعلتن ما فعلت ما فعلنا মা ফাআলনা। এখানে না টান দিলে এই যে এই ৬ নাম্বারটার সাথে মিলে যাবে। দেখুন, মা ফাআলনা আর মা ফাআলনা যদি একই রকমের বলেন, টান টুন কোথাও না দেন, তাহলে অর্থ একই হয়ে যাবে। ঠিক আছে? সাবধান, আরবিতে কথা বলতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আর এইটা শুরু থেকেই প্র্যাকটিসটা ভালো করে করতে হবে। আপনাদের কাজ থাকবে আগামী ক্লাসের পূর্বেই আপনারা গ্রুপ কল করে হোক অথবা পরস্পর ২ জন ২ জন করে হোক, আধা ঘন্টার জন্য হলেও আপনারা গ্রুপ স্টাডি করবেন। একজন আরেকজনকে শোনাবেন। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার এরকম করে অনেক বার শোনাবেন, এবং যিনি শুনবেন কোনো ভুল হলে সাথে সাথে ধরে দিবেন যে আপনার এটা সমস্যা হচ্ছে, তখন আপনি সুন্দর করে বলে দিবেন। কারণ এই গ্রুপ কি গ্রুপ ক্লাস, খোলা হয়েছে স্যার না? না, 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 কোনো কিছু খোলা হয় নাই। আপনারা আছেনই ৫ জন। এত কিছু খোলাখুলির কিছুই নাই। আপনারা এখানেই প্র্যাকটিস করবেন। এখানেই গ্রুপ কল দিবেন, অথবা আপনারা পার্সোনালি যোগাযোগ করে আলাদাভাবে ২ জন ২ জন করে হোক অথবা সবাই হোক, আলাদা জায়গায়ও করতে পারেন। আপনাদের স্বাধীনতা আছে। কিন্তু গ্রুপ স্টাডিটা একটু করেন, তাহলে কাজে দিবে। কারণ এই ১ম যে ক্লাসগুলো, এগুলো যদি আপনি ভুলভাবে পড়েন, সারা জীবন আপনার ভুলের উপরে থাকতে হবে, এবং সামনেও আপনাকে ভুলের উপরে থাকতে হবে। কিন্তু এই ১ম ক্লাসটা যদি আপনি ঠিক করে নিতে পারেন, সামনে যা আসবে সব আপনার ঠিক হয়ে যাবে অটোমেটিক। অতএব সাবধান, আবারও বলছি। আচ্ছা, এরপর আমরা পড়ব বাহাস, নাফি, ফেয়েলে মাদি, মুতলাক, মাজহুল। এবার নাফি পড়ছি, কিন্তু তো আবার এই পাশে মাজহুল আছে। বুঝে বুঝে পড়লেই হবে। মা ফুইলা, মা ফুইলা, মা ফুইলু। দেখুন, একটু হিসাব করেন কিভাবে মনে রাখবেন। মা মানে তো নাফি, তাহলে নাফির জন্য মা যুক্ত করতে হবে, আর মাজহুলের জন্য ফাআলার পরিবর্তে ফুইলা হয়ে যাবে। খুবই সোজা। মা ফুইলা, মা ফুইলা, মা ফুইলু, মা ফুইলাত, মা ফুইলাতা, মা ফুইলনা, মা ফুইলতা, মা ফুইলতুমা, মা ফুইলতুম, মা ফুইলতি, মা ফুইলতুমা, মা ফুইলতুন্না, মা ফুইলতু, মা ফুইলনা। অর্থটা কেমন হয় দেখুন। সে একজন পুরুষ কৃত হয়নি, তারা দুজন পুরুষ কৃত হয়নি। তার মানে একদিকে নাফি এর অর্থ, আর একদিকে এই যে কে যে আহ, মানে কাজ করছে এইটা তেমন বোঝা যাবে না। অর্থাৎ অজানা থাকতে হবে, অজানা থাকবে, এটি হচ্ছে মাজহুলের ক্ষেত্রে স্বাভাবিক। আচ্ছা, এইবার রিয়াজউদ্দিন লস্কর ভাই, আপনি পড়ুন। মা ফুইলা, মা ফুইলা, মা ফুইলু, মা ফুইলাত, মা ফুইলাতা, মা ফুইলনা, মা ফুইলতা, মা ফুইলতুমা, মা ফুইলতুম, মা ফুইলতি, মা ফুইলতুমা, মা ফুইলতুন্না, মা ফুইলতু, মা ফুইলনা। মাশাআল্লাহ,
আচ্ছা, আমরা মাদি মুতলাক শেষ করে ফেলেছি। এখন এইটুকুর ভিতরে কারোর কোনো কি পরিবর্তনগুলো হচ্ছে বুঝতে কোনো সমস্যা আছে? জি না। মাশাআল্লাহ। এরপর আমরা মাজি মারুফ থেকে মাজি মাজহুল করতে থাকবে না আবার ওটা আবার কিছু করতে হবে আইন কালেমাতে? আচ্ছা, আরেকবার একটু বলুন, একটু কম শোনা গিয়েছে। ও, মাজি থেকে মাজি মারুফ থেকে যদি মাজি মাজহুল করতে হয় তো ফা কালিমাতে তো পেশ দিতে হবে। আর আইন ফাটা কালিমাতে, ফুইলা হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, আইন আইন কালিমায় জের কালিমাতে দিতে হবে। জাবার জেদ দিতে হবে। আর জাবার আর পেশ থাকলে জেড দিতে হবে। আর যদি জেড থাকে তাহলে জেডটাই থাকবে নাকি জেডটাই থাকবে তাহলে হ্যাঁ, ওটা? জেরই থাকবে। জের থাকলে জি, জেরই থাকবে। জি সেইটাই বলি। জি, অর্থাৎ আইন কালিমায় জের থাকতে হবে, এটি হলো কথা। এটা মাজহুলের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা মাদি করিব পড়ব। আপনারা একটু মুখস্থ করে ফেলুন, করিব মানে নিকটবর্তী। করিব মানে নিকটবর্তী। একটা আয়াত আছে না, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নি করিব, আর নিশ্চয় আমি হচ্ছে একদম নিকটে, মানে তাদের একদম নিকটে। এই শব্দটি কোরআনের এই আয়াতে সরাসরি এইভাবে এসেছে, করিব মানে নিকটবর্তী। ঠিক আছে? আচ্ছা, মাদি করিব মানে নিকটবর্তী অতীতকাল। মাদি করিব নিকটবর্তী অতীতকাল। আচ্ছা, বাহাস ইসবাত ফেলে মাদি করিব মারুফ। দেখুন, আগের মতোই বাহাস, কিন্তু শুধু এইখানে করিবটা পরিবর্তন হয়েছে। আর এই ছোটোখাটো পরিবর্তনগুলোই হবে, যেটা আপনি একবার বুঝে ফেললে কোনোটা আর মুখস্থ করতে হবে না। একটা মুখস্থ আছে, ওটা দিয়েই সব চালানো যাবে। এবং এই পরিচয় বলার সাথে সাথে এটার অধীনে যে তাসরিফ রয়েছে সেটা আপনাকে বলে ফেলতে হবে। সামনের ক্লাসে কিন্তু আপনাকে এভাবেই বলবো যে বাহাস নাফি ফিআলে মাদি করিব মাজহুল, এটা বলুন। তখন এইটার যে সিগা কোনটা সেটা আপনাকে বলতে হবে। তার মানে স্টাডিটা কেমন হতে হবে বুঝে ফেলুন। দেখুন, যেই ফেল বা ক্রিয়া দ্বারা নিকটবর্তী অতীতকালে তথা কিছুক্ষণ পূর্বে বা এইমাত্র কোনো কাজ করেছে বা হয়েছে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেল মাদি করিব মারুফ বলে। আপনারা ইংরেজির সাথে এটাকে মিলাতে পারেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আপনারা চিনে থাকেন তাহলে মোটামুটি সেটার সাথে এইটার অর্থ মিলানো যেতে পারে। আর সব ক্ষেত্রে মিলবে ব্যাপারটা তা নয়, আরবিকে আরবির মতো করেই আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা এই এই যে মাদি করিব পড়ছি, করিব যদি আমরা বানাইতে চাই তাহলে কি করতে হবে? মুতলাকের আগে, মুতলাক মানে শুধুমাত্র সাদামাটা ফাআলা, সেই ফাআলার আগে একটা কদ যুক্ত করে দিতে হবে। কদ যুক্ত করে দিলেই গঠন হয়ে যাবে বাহাস ইসবাত ফি'লে মাদি করিব মারুফ। ঠিক আছে? দেখুন, এই যে কদ ফাআলা, সে এই মাত্র করেছে বা সে করলো, এই রকমের অর্থ। সে করলো, করলো মানে কি? এখনই করলো, এই টাইপের।
দেখুন, قد فعل قد فعلا قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। এটার অর্থ কেমন হচ্ছে দেখুন, কদ ফাআলা সে একজন পুরুষ এইমাত্র করেছে, অথবা সে করলো, মানে কি করলো মানে কি এইমাত্র করলো, এই টাইপের অর্থ প্রকাশ করবে। আচ্ছা, এইটা আমাদের সোহেল আহমেদ ভুইয়া, আপনি বলবেন, সুন্দর করে বলবেন, তাড়াহুড়া করে বলবেন না, সুন্দর যেন হয়, বারবার বলছি। জি স্যার, ইনশাআল্লাহ। قد فعل قد فعلا قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا কদ قد ফাআলাতা فعلت কদ ফাআলাতা قد فعلت টানা আছে স্যার। قد فعلتا قد হুম فعلنا قد فعلت قد فعلت فعلتما قد فعلتم قد قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। মাশাআল্লাহ, এবার কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। আমি একটা প্রশ্ন করি, জি, সোহেল আহমেদ ভাইকে প্রশ্নটা করছি। এই কদ ফাআলুর পরে একটা আলিফ আছে, ওই আলিফটার নাম কি? শুনতে পেয়েছেন আমার কথা? জি, ওই আলিফটার নাম কি? সোহেল আহমেদ ভাই কোন আলিফ? উনি বলবেন। ওই যে কদ ফাআলু, ওই লুর পরে একটা আলিফ আছে, ওই আলিফের একটা নাম আছে, ওই আলিফটার নাম কি? আমি বলবো? না, আলিফটা স্যার বলছিল, কিন্তু এখন আমার আসলে মনে নাই। এটা এক আলিফ পরিমাণ টানার কারণে এই আলিফটা দেওয়া হয়। জি না, টানের জন্য ওয়াও আছে, ওই আলিফটা হচ্ছে আলিফুল ওয়াকায়া, মানে রক্ষাকারী আলিফ, মানে ওই ওয়াওটা যাতে এবং মনে না হয় ওই জন্য ওই আলিফটা দেওয়া হয়েছে। জি 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 জি, স্যার মনে বলেছিল। আছে। ঠিক আচ্ছা, আছে। মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমরা সামনে থেকে এগোচ্ছি। এরপর আমরা পড়ব বাহাস ইসবাত ফেলে মাদি করিব মাজহুল। আমরা আর পরিচয় কিন্তু বারবার বলবো না, পরিচয় আপনারা বুঝে ফেলবেন, এই শিরোনাম বললেই বুঝে ফেলার কথা, না হলেও নিজেরা পড়লে বুঝে ফেলবেন, কোনো সমস্যা থাকলে বলবেন। আচ্ছা, দেখুন, قد فعل قد فعلا قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। আচ্ছা, এইবার বলতে হবে মিরান জামান ভাইকে। জি স্যার। قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। আচ্ছা, এই দুইটা আবার বলুন তো, এই যে মুয়ান্নাস থেকে। قد فعلت قد فعلت قد فعلتا। আচ্ছা, কদ ফুইলাতা কেন হচ্ছে, লাতে টান হচ্ছে কেন? লাতে কোনো টান নেই। কদ ফুইলাতা কদ ফুইলাতা কদ ফুইলাতা। ওই যে লাস্টে একটা আলিফ আছে, ওইটাতে টান হবে না? এটা তো টান দিচ্ছি আমি, সেটা টান তো আছে তাই, আপনি লামে কেন টান দিচ্ছেন? ও কদ ফুইলাতা। হ্যাঁ, এই তো এবার হলো। স্যার আমি কদ আরেকবার বলি ফুইলাতা। স্যার। না, আমি সামনে বলাবো আপনাকে দিয়ে, সমস্যা নেই।
আচ্ছা, আর এই মিরান জামান ভাই, আপনি এই যে কদ ফুইল না, এই নাতে টেনেছেন, এই নাতে টানলে এই এই না হয়ে যাবে, অর্থাৎ জামা মুতাকাল্লিমের যে সিগা সেইটা হয়ে যাবে। ঠিক আছে, অতএব সাবধান। কদ ফুইল না, কদ ফুইল না, একদম স্ট্রেট কাট ছেড়ে দিতে হবে, টানা যাবে না এখানে, বরং এইখানে টানতে হবে। কদ ফুইল না। ক্লিয়ার? জি স্যার। মাশাআল্লাহ। এরপর আমরা বাহাস নাফি ফি'ল মাদি করিব মারুফ পড়ব। বাহাস নাফি ফি'ল মাদি করিব মারুফ। ঠিক আছে, এটা আমরা পড়ব। এটার আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র এই যে নাফি আগে ইসবাত ছিল, তো এখন আবার নাফি হবে, নাফির জন্য একটা মা নিয়ে আসতে হবে। এটা হলো আমাদের অতিরিক্ত কাজ। এবার হবে কদ মা ফাআলা, অর্থাৎ কদ মা ফাআলা, কদ মা ফাআলা, কদ মা ফাআলু, কদ মা ফাআলাত, কদ মা ফাআলাতা, কদ মা ফাআলনা, কদ মা ফাআলতা, কদ মা ফাআলতুমা, কদ মা ফাআলতুম, কদ মা ফাআলতি, কদ মা ফাআলতুমা, কদ মা ফাআলতুন্না, কদ মা ফাআলতু, কদ মা ফাআলনা। আচ্ছা, এইবার যেটা একবার বলার ইচ্ছে পোষণ করেছেন আমাদের সোহেল আহমেদ ভুইয়া ভাই, আপনি বলেন এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد ما فعل، قد ما فعلا، قد ما فعلوا، قد ما فعلت، قد ما فعلت، قد ما فعلنا، قد এইটা ما ভুল হলো, فعلت، এই এই সিগাটা বারবার আপনার ভুল হচ্ছে, সতর্ক করে দিলাম। قد ما এই فعلنا، فعلت، কদ قد মা ما فعلنا، ফাআলাতা, قد ما فعلنا، قد ما فعلت، قد ما فعلتما، قد ما فعلتم، قد ما فعلت، قد ما فعلتما، قد ما فعلتن، قد ما فعلت، قد ما فعلنا، হ্যাঁ, মাতে কিন্তু মাঝে মাঝে টান ছুটে যাচ্ছে। কদ মা ফাআলা, মাতে টান টান দিতে হবে, হ্যাঁ। قد ما فعلتما। হ্যাঁ, ঠিক আছে, ওকে। স্যার, কদ আমাদের, শব্দের মূল অর্থ কি? জি, কদ শব্দের অর্থ কি? কদ। কদ শব্দের অর্থ এইখানে লাগবে না, শুধুমাত্র এই এই স্টাইলে আসলে কি রকমের অর্থ হয় এইখানে দেখুন। তবে কদের অর্থ এই মাত্র, বা এই মাত্র হলো, এই রকমের অর্থ প্রকাশ করবে মাদি করিবের ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে কদ মানে নিশ্চয় অর্থ প্রকাশ করে, কিন্তু ওগুলো তাত্ত্বিক বিষয়। আমরা এই মুহূর্তে মিজান এবং মুসাইব শিখতেছি, মাদির প্রকারগুলো শিখছি। সেই ক্ষেত্রে এটার অর্থ হবে সে এই মাত্র করেছে, অথবা সে এই মাত্র করেনি। ইসবাত হলে করেছে, নাফি হলে করেনি। ঠিক আছে, এই মাত্র। করিব মানে কি? নিকটবর্তী। নিকটবর্তী মানে কি? এই নিকটেই কাজটি শেষ হলো। ক্লিয়ার রিয়াজউদ্দিন লস্কর ভাই? জি 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 হ্যাঁ, জি, ক্লিয়ার। এই বিষয়গুলো যেন আপনার প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কোরআন হাদিস যেখানে আসে তখন যেন আপনি বুঝতে পারেন যে তাহলে এখন আমি কি ধরনের অর্থ নিব। ঠিক জি আছে, জি। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের আজকের সর্বশেষ বাহাস, বাহাস নাফি ফেলে মাদি করিব মজহুল। বাহাস নাফি ফেলে মাদি করিব মজহুল। এই নাফি আছে, সেই পাশাপাশি আবার মাজহুল হয়েছে। তার মানে কেমন হয়? কদ মা ফুইলা, এখন হয়ে যাবে মাজহুলের জন্য ফুইলা।
এই যে قد ما فعل قد ما فعل قد ما فعلوا قد ما فعلت قد ما فعلتا قد ما فعلنا قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتم قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا ঠিক আছে আচ্ছা এটা এটা এখন বলবেন আচ্ছা আমাদের ফারহা খাতুনকে দিয়ে বলাই দেখি আপনার এখন কি অবস্থা হলো একটু উন্নতি হলো নাকি ফারহা খাতুন আছেন বোন জি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আমার স্ক্রিনে। ও আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করার আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা ভিডিওটা আপনি দেখে নেবেন হ্যাঁ আপনার জন্য কিচ্ছু আমি বারবার রিজয়েন করছি কিচ্ছু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে আর কি করতে পারি যেহেতু নেটওয়ার্কের সমস্যা এখন মোল্লা মুহাইমিনুল হক ভাই আপনি বলুন قد ما فعل قد ما فعل قد ما قد ما فعل فعل এটা قد মাজহুর ما فعل ঠিক আছে قد ما فعل قد ما فعل قد ما فعلوا قد ما فعلت قد ما فعلتا قد ما فعلنا قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتم قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا মাশাআল্লাহ ঠিক আছে আমাদের একদম শেষে চলে এসেছি আমালুল বাইত বা বাড়ির কাজ সেটি হচ্ছে মাদি মুতলাক ও মাদি করিব এর প্রকারগুলো অর্থসহ মুখস্থ করতে হবে এবং খাতায় লিখতে হবে ও রেকর্ড করে গ্রুপে জমা দিতে হবে এই কাজগুলো করবেন আর আরেকটা কথা একটু সহজ করি দেখুন প্রত্যেকটা বাহাসেরই অর্থাৎ এই যে মাদি মুতলাক বা করিব যেটাই বলি না কেন সবগুলোরই কিন্তু চারটা করে প্রকার সবগুলোরই চারটা করে প্রকার একটু বুঝুন চারটা করে কিভাবে একটা হচ্ছে ইসবাত ইসবাতের থাকবে দুইটা ঠিক আছে ইসবাতের النافي হ্যাঁ দুইটা ইসবাতের দুইটা معروف আর হ্যাঁ মাজহুল এর ভিতরে এই দুইটার মধ্যে একটা হচ্ছে মারুফ আর একটা মাজহুল এরপরে নাফি দুইটা মারুফ ও মাজহুল সরি এখনো সেই যে অসুস্থতার ভিতরে পড়েছি এখনো সম্পূর্ণরূপে কাটিয়ে ওঠেনি মানে জ্বর চলে গিয়েছে ঠান্ডাটা এখনো আছেই জি যেটা বলছিলাম ইসবাতের দুইটা এই দুইটার ভিতরে একটা মারুফ আর একটা মাজহুল নাফির আবার দুইটা সেখানে একটা মারুফ আর একটা মাজহুল এই দুই দুয়ে চারটা প্রত্যেকটা বাহাসে বাহাস বলতে আমি বোঝানোর চেষ্টা করছি মূল যেটা আর কি ওই যে মুতলাক বলেন করিব বলেন বাইদ বলেন ইস্তিমরারি ইহতিমালি তামান্নাই সবগুলোতেই চারটা করে প্রকার আছে এবং এই প্রথমটা যদি আমি পারি বা বুঝি তাহলে সবগুলোই বুঝে ফেলবো সবগুলোই পারা যাবে অতএব কঠিন নয়